প্রাণের নবী তুম জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী নবীদের নবী শাফাতের কান্ডারি নবী ও মদিনার কামলিওয়ালা নবী তিনি বলে দিয়েছে উম্মতেরা রে কেউ যদি আমার প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র প্রতিদিন যদি 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে হোক যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক বৃদ্ধা যে কন্ডিশনে হোক না কেন প্রতিদিন মাত্র রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারে আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা সেঙ্গারচরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এটা কইতেন না একটু খাটাই খোটাই কম লাগে না? হ্যাঁ ফুল ভালোবাসে না এমন কোন লোক আসেনি দুনিয়া? হ্যাঁ আরেকবার কইলে ফুলের কথা কইয়ে মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ এক্সিলেন্ট স্মাইলিং জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আরো জোরে এবার কি মনে হয় আমার সামনে যে আশিকের রাসূল বইছে আশিকের রাসূলের দুম যদি এখানেও আসে তারপরে জবান থামে না ঠিক কি না বলে? নবীর দুশমনরা যতই কিছু করো কিন্তু তাদের পাল্লা ভারী করা সম্ভব না ঠিক না ঠিক? শুধু এখানে একান্ত নয় আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে যে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বে সেই কাল হাসরের দিন আমি নবীর তত কাছে থাকবে। বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী গো কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার আবার রাসূল যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আপনি যদি দলিল নিতে চান তাহলে আমি দুটো আয়াত বলবো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ he who obeys the still obeys Allah قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেছেন সে বলুন if you do love Allah যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ will love you আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে and forgive your sins আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দিবে। আর বলবো না কারণ আমার আলোচনার বিষয়টা শেষ করতে হবে। আমার একটা দারুণ বিষয় দিয়েছে আজকে কর্তৃপক্ষ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে এইখানটা শেষ দুরূদ নিয়ে আর কথা বলবো না আপনাদেরকে আরেকটু আলোচনা করব কারণ আপনারা দুরূদ এবং জিকিরের ক্ষেত্রে একেবারে দুর্বল ছিলেন 100% উইক ছিলেন এই কারণে জিকিরটা কত বড় নিয়ামত সেটা একটু বলবো বলে আমি আমার মূল আলোচনায় যাব। রাজি আছেন? বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য নয় বাদাম খাওয়ার জন্য নয় বসে বসে চা খাওয়ার জন্য নয় বিয়ের বাড়িতে গিয়ে বন্ধু সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয় মাহফিল কমিটি আয়োজন করেছে ওখান থেকে সুস্বাদু খাবার খেয়ে মাহফিল ফেলে বাড়ি গিয়ে ঘুমানোর জন্য নয় এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহ বলেছেন জবান দিয়েছি তোমাদেরকে ওই কাজে লাগানোর জন্য হুজুর কাজটা কি আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এই জন্য বলেছি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। এখন জিকির করতে হলে জিকির যারা বেশি বেশি করে তাদের সাথে প্রেমের ডোরি লাগাও আর তারা হলো পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীর বুকে যত বান্দা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে সব আলেম নয় ভণ্ড পীরেরা নয় হক্কানি আলেম এবং হক্কানি ওলিরাই প্রকৃত আমার আল্লাহকে ভয় করে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটা আপনার জন্য উভয় দিক দিয়ে নেয়ামত। কি আল্লাহ রাসূলের হাদিস, আশিক রাসূল নবীর প্রেমিককে যে ভালোবাসলো, নবীকে বলল, নবী বলল সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত। যে আল্লাহর হাবিবের প্রেমিক আশিক রাসূল আলেম ওলিদেরকে ভালোবাসলো না, সে নবীকে ভালোবাসলো না, যে নবীকে ভালোবাসলো না সে আল্লাহকে ভালোবাসলো না, যে আল্লাহকে ভালোবাসলো না তার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, মনটা দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন, তোমরা জিকির করো, আমিও তোমাদের জিকির করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, পবিত্র জবান মুবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, কেউ যদি একা একা জিকির করে, আল্লাহ ওই বান্দার জিকির একা একা করে। আল্লাহর হাবিব, আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যখন কোন জলসায় কোন মজলিসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে, আমি তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি মালিকের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। বন্ধু মতলব চেঙ্গার চরের মানুষ রে, আমার ভাই আমার বাবারা, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, ও হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার কোন বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে গো, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। তার মানে আপনি আল্লাহর কাছে যত দ্রুত যেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনাকে এসে ধরা দেয়, আপনার আপন হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি, এই পৃথিবীর মানুষ সারা জীবন তপস্যা করতে পারবে, সারা জীবন আল্লাহর গোলামি করতে পারবে, মালিক যদি ইচ্ছে করে ধরা না দেয়, তাহলে কোন মানুষ মালিককে পাওয়ার কোনো ক্ষমতা নাই। আর মালিককে পাওয়ার ক্ষমতা, মালিককে পাওয়ার রাস্তা হলো মাওলার জিকির। বন্ধুরে আমার আরো বোঝার খবর আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছে, বান্দা, ও আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, তোমরা যখন জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আল্লাহর হাবিব আরো বলেছে, জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। আপনারা দেখছেন, আমি নোয়াখালীর ভাষায় একটা কথা কইছি, স্টেজে ওঠার পরেই এখানে একটু পানি পড়ছিল, ঠিক কিনা বলেন? আমি কইছিলাম, আরে হানি হালাই দিতে দিছ কিলাই, কথা কন না কেন? এই কথাটা মনে করিয়ে দিলাম এই জন্য, আমি পানি পরিষ্কার করার জন্য বক্স থেকে বন্ধু টিস্যু নিয়েছিলাম। তার মানে এই মুহূর্তে পানিটা আমার জন্য একটা ময়লাতে রূপান্তরিত হয়েছে, আর এই ময়লা পরিষ্কার করার জন্য আমার উত্তম পন্থা হলো এই মুহূর্তে টিস্যু। কথা বুঝে নেবেন বন্ধুরে আমার। বলার কারণ হলো, আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে, বান্দার হৃদয়ের ঘরে, মনের ঘরে যখন কোনো ময়লা জমে যায়, পৃথিবীর ময়লা যেমন টিস্যু দিয়ে মোছা যায়, মুছে ফেললাম, ঠিক কিনা, ফালাই দিলাম, ঠিক আল্লাহর হাবিব বলেছে, তোমরা বেশি বেশি করে জিকির করো, মনের ঘরের ময়লা জিকির দ্বারা পরিষ্কার হয়ে যায়।
সায়েন্টিফিকদের কথা হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহ বলবেন না? এবার প্রশ্ন হলো হুজুর জিকির কাকে বলে? জিকির কত প্রকার, কি কি? বন্ধু জিকিরের শব্দ হলো, জিকিরের আরবি হলো স্মরণ করা। সুবহানাল্লাহ বলা মাওলার জিকির, আলহামদুলিল্লাহ বলা মাওলার জিকির, আল্লাহু আকবার বলা মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির। ও বন্ধু, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করিয়ে দাও ওটাও জিকির। নামাজও জিকির, নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। অজ হলো মাওলার জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকিরটা করা হয়। হজ নামক জিকির, সবগুলো জিকিরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিকির বন্ধু, সর্বসম্মতিক্রমে সকল শ্রেণীর ইমানদারের উপর ফরজ, সেটা হলো নামাজ নামক জিকির। এখন কি আপনাদের এলাকায় শীত না গরম? আরো জোরে বলেন, শীত না গরম? শীত দিন দিন আরো বেশি, শীতের প্রভাবটা বেড়ে যাবে। একটা সময় আমরা দেখতে পাবো নারিকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ, আরো কিছু গাছ থাকতে পারে। তিনটা বন্ধু আমি উল্লেখিত ভাবে বললাম। এই তিনটা গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা কিন্তু শীতের দিনে ঝরে যায়। কত মজা! আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন শীতের দিনে আমার নবী বের হলেন, বের হওয়ার পরে নজর দিয়ে চাইয়ে দেখলেন গাছের পাতাগুলো বন্ধু ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। এই দৃশ্য দেখে নবীজি গাছের ডাল দুটো ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী আমি হাজির, হাজির গো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি এই গাছের দিকে তাকায় দেখো, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে। রে আবু যর, আল্লাহর বান্দা গুলো, আমার উম্মত গুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন এই সিজদাটা লাগায়া দেয়, লাগাইতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহ করে ঝরতে দেরি হয় না। আর এই জায়গাটাকে আপনারা এত অবহেলা করলেন, অবাক লাগলো। মোটামুটি এখন ঠিক আছে না? আরো ঠিক হবে আশা করি। কারণ প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কিনা বলেন? প্রেমিকের পিছে হাঁটলে কোথায় যাওয়া যায়? প্রেম বাজারে। কোথায়? আর নেশাখোরের সাথে ঘুরলে কোথায় যাওয়া যায়? হ্যাঁ, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? এটা হলো প্রেমের বাগান। কিসের বাগান? এখানে আরেকটু মজা আছে। আরেকটা ছোট্ট হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, বিষয়টাও শেষ করে দিব। বন্ধুরে আমার, সবগুলোর মূলে হলো জিকির, সবগুলোকে মিলিয়ে বলা হয় কি জিকির। আল্লাহর হাবিব বলেছে, ও জান্নাতের বাগানের মেহমানেরা রে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি গো? আপনারা কি ফল একটু খাবেন? নবীজি যে ফল খাইতে বলেছে খাবেন। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী জান্নাতের বাগানের ফল কি গো? আমার নবীজি বলে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জানা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের
ফাইসালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আলহামদুলিল্লাহ জিকিরটা আরেকটু করতাম কিন্তু আপনারা এখনো অ্যাক্টিভ না আপনাদের আওয়াজ হবে কি বলবো যেটা প্রাণ জুড়ানোর মতো ওই সাইডে কটা বসে রয়েছে কোন খেয়ালে বসে রয়েছে আল্লাহই জানে কি হিসাব করেনি কোন বসে বসে আল্লাহই জানে গোপন গোপন গণনা করতেছে মজা পাইছেন না আরে মজা পাইছেন নি কি দারুণ দেখছেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে জিকির করলে কি মজা পাওয়া যায় দেখছেন নি কাণ্ডটা সুবহানাল্লাহ বলেন না একটা एग्जांपल দেই ছোট্ট একটা एग्जांपल সেই एग्जांपलটা হলো আল্লাহ যেখানে রাসূলও সেখানে আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই কিন্তু এখন আমাদের দেশে কিছু মৌলবী বের হইছে লেখাপড়া নাই ভালো কিতাব টিতাব পড়তে পারে না এরা এসে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করতে চায় কথা বলেন আছে না নাই আছে আপনাদের এলাকায় হয়তো নাই আমাদের বিভিন্ন জায়গায় এগুলো প্রাপ্ত প্রকাশ ঘটেছে আছে এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না যেদিন মানুষের হৃদয় থেকে রাসূল ডিলিট হয়ে যাবে সেদিন আর পৃথিবী থাকবে না কথা বুঝতে পারছেন আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইয়া তারপরে আমার মূল আলোচনা ঢুকে যাবার দেরি করব না এদিকে তাকান কালেমা পড়েন না কালেমা জি কালেমাটা বলতে পারবেন না বলেন তো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু there is no good but Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah এটা হলো কালেমার ট্রান্সলেশন রূপ এটার মধ্যে দুইটা দিক কয়টা দিক খেয়াল করেন আপনারা ভালো করে খেয়াল করেন একদম গভীরভাবে খেয়াল করবেন কালেমার মধ্যে দিক কয়টা দুইটা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ there is no god but Allah আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah একটা হলো তাওহীদ একটা হলো রিসালাত একটা হলো স্রষ্টা আরেকটা হলো সৃষ্টি একটা হলো আমাদের আল্লাহ আরেকটা হলো আল্লাহর হাবিব রাসূল এই যে দুইটা দিক আল্লাহ সংক্ষিপ্তভাবে যদি বলি আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে কয়টা আলিফ
আলিফ লাম লাম হা। আল্লাহ এই চারটা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। কয়টা হরফ? চারটা। খেয়াল করবেন প্রেমের ডুরি কোথায়, কত গভীরে, একটু খেয়াল করেন। চারটা। কয়টা? চারটা। নবীজির নাম লিখতে চারটা হরফ, মিম হা মিম দাল। এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চারে চারে কত হলো? 8। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, উম্মত প্রেমের ডুরি লাগাও। আল্লাহ বলে, বান্দা প্রেমের ডুরি লাগাও রে। চারে চারে মিলে হলো আর আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত হিসাবে বরাদ্দ দিলাম 8টা জান্নাত। তোমরা আমলের মধ্যে কম্পিটিশন করো, কে কত বেশি আমল করবা, কে কত বেশি আল্লাহর গোলামি করবা। 8টা থেকে যেই কোনো একটা তোমরা দখল করে নাও তোমাদের ক্যারেক্টার দিয়ে। তবে রাসূল বলেছে, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের দরখাস্ত দিও। এবার যদি পরিপূর্ণভাবে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে হলো কত? 12 মিলে হলো 24। আল্লাহ বলে, বান্দা এই যে 24 ঘন্টা আমি দিনটা দিয়ে দিলাম, দিনের দিকে তাকায়া দেখো, 12 মিলে 24 ঘন্টা। 24 দিনে আমি 24 ঘন্টায় আমি একদিন বরাদ্দ দিলাম। এটার মধ্যে চাইয়া দেখে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নিবিড় প্রেমের বন্ধন।